এই দেখো দেখো, এখনো পড়ে পড়ে ঘুম হচ্ছে। উঠলে উঠলে গো তুমি? সকাল গড়িয়ে দুপুর হয়ে চললো, আর তোমার দেখছি ঘুম এখনো শেষ হলো না। উঠবে নাকি তোমার গায়ে এবার পানি ঢেলে দেবো? এ রে, এ শুরু হলো। এই সকাল সকাল তোমার এই চেঁচামেচি আর ভালো লাগে না। উঠছি বাবা, উঠছি, একটু যে ঘুমাতেও দেবে না। হ্যাঁ, এবার কাজে যাও, নয়তো তোমাকে কাজ থেকে মহাজন বের করে দিবে। যে অলসের অলস তো তুমি, কাজে না রাখলেই তো ভালো। ওই মহাজনের কপাল ভালো যে আমার মতো একটা কর্মচারী পেয়েছে, বুঝলে গিন্নি? হ্যাঁ সেটাই তো, কিন্তু আর কেউ তো আর তোমার মতো এমন নাক ডেকে ডেকে ঘুমায় না। শুধু তুমি ঘুমাও, তোমার মতো তো একজনই পেয়েছে। যাও যাও, এবার তুমি কাজে চলে যাও। গোপাল ছিল খুব অলস, কোনো কাজ করতে চাইতো না। সে সারাদিন ঘুমাতো, আর সে গ্রামের মহাজনের জমিতে কাজ করত। তার বউয়ের কথা শুনে সে জমিতে কাজ করতে গেল। আর জমিতে গিয়ে দেখতে পায় জমিতে কেউ নেই। তখন গোপাল মহাজনের বাড়িতে যায় আর মহাজনকে ডাকতে থাকে। মহাজন গোপালের ডাক শুনে বাইরে বেরিয়ে আসে, আর মহাজন তাকে দেখে বলতে লাগলো, আরে কি হলো রে, এভাবে এত ডাকাডাকি কেন করছিস শুনি? কি হয়েছে বল। এ কি মহাজন, জমিতে দেখছি কেউ নেই। আজকে কি জমিতে কাজ করতে হবে না নাকি? হ্যাঁ, আজকে সবার ছুটি দিয়েছি, তাই কেউ কাজে আসেনি। আর আমি তোকে কাজ থেকে বের করে দিয়েছি। আমি তোকে কাজে রাখতে চাই না। তোর মতো অলস আমার জমিতে কাজ করলে আমার জমি ফসলও ভালো হবে না। এ কি বলছেন মহাজন, আমাকে কাজ থেকে বের করে দিলে আমি আমার সংসারটা কি করে চালাবো? আমি যে আপনার এখানে কাজ করেই সংসারটা চালাই। আমার সাথে এমন অন্যায় কাজ করবেন না মহাজন। আমি তোর সাথে কোনো অন্যায় কাজ করিনি, বরং তুই আমার সাথে অন্যায় করেছিস। তুই ঠিক মতো কাজ করিসনি, কাজে অনেক ফাঁকি দিয়েছিস। এভাবে কি করে হবে বলতো? তাই আজকে পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এ কথা বলে মহাজন তার ঘরে চলে গেল। আর গোপাল মন খারাপ করে তার বাড়ির দিকে আসতে লাগলো। বাড়িতে আসার পর গোপালের বউ গোপালকে জিজ্ঞাসা করলো, কি গো, কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? নাকি তোমার আবার ঘুম পেয়েছে যে বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়বে? মহাজন যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে গিন্নি, এবার তো মনে হচ্ছে আমাকে সব সময় শুধু ঘুমাতেই হবে। যে একটা কাজ করেছিলাম সেই কাজটাও কিনা চলে গেল। এবার তাহলে সংসারটা কি করে চলবে? কতবার তোমাকে বললাম এভাবে অলসতা করো না, ঠিক মতো কাজ করো। দেখলে তো, এবার মহাজন তোমাকে কাজ থেকে ঠিক বের করে দিল। এবার আর কি করার, আজকে তো আর কোনো কাজ নেই। আজকে বরং আমি ঘুমিয়ে পড়ি। কাল দেখব, যদি কোনো কাজের সন্ধান পাই তাহলে সেখানে যাব। হ্যাঁ, তুমি আর কি কাজ করবে সেটা আমার ভালো করে জানা আছে। এবার যা করার আমাকে করতে হবে। তোমার অলসতা দূর করতে হবে। আমার বুদ্ধিটা যে এবার কাজে লাগাতেই হয়। তাছাড়া দেখছি আর কোনো উপায় নেই। কি গো গিন্নি, একা একা কি ভাবছো? যাও, এখন আমার জন্য খাবার নিয়ে আসো, তারপর আমি ঘুমিয়ে পড়বো। আমার যে অনেক ঘুম পাচ্ছে। বাড়িতে কিনা কোনো বাজার নেই, কাজ না করলে সংসারটা চলবে কি করে শুনি? আর এখন কিনা বলছো তুমি ঘুমিয়ে পড়বে? এখন গিয়ে বাজারটা করে আসো। তোমার জ্বালায় তো দেখছি কোনো কাজ করেও শান্তি পাবো না। ভাবলাম কাজ থেকে একটু বের হয়েছি, এবার একটু ঘুমিয়ে পড়বো। আর এখন কিনা যত কাজের কথা বলছো। বাজারের ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল।
এই যে নাও, বাজার করে নিয়ে এসেছি। আমার কাজ হয়ে গেছে, এবার আমি ঘুমোতে গেলাম। এবার আর আমায় কোনো কাজের কথা বলো না, বুঝলে? একটু ঘুমাতে দাও। এ কথা বলে গোপাল বাজারের ব্যাগটা সেখানে রেখে ঘরে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। কি গো, এখনো ঘুম থেকে উঠলে না যে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। সারাদিন কি এভাবে পড়ে পড়ে ঘুমালে চলবে? কি গো, উঠছো না যে? আরে কি হলো গিনি, আজকেও আবার আমাকে ডাকাডাকি কেন করছো? আজকে তো আর আমার কোনো কাজ নেই। আজকে তাড়াতাড়ি উঠে আমি কি করব? কাজ নেই তো কি হয়েছে গো? আমি একটা কাজের ব্যবস্থা করে নিয়েছি। তুমি উঠে পড়ো আর আমার কথাটা মন দিয়ে শোনো। এখন আবার কিসের কাজের ব্যবস্থা করলে তুমি? একটু ঘুমাচ্ছিলাম, ঘুমটা কিনা নষ্ট করে দিলে। বলো বলো, এখন বলো তো কি বলবে? কথাটা তুমি মন্দ বলনি, তবে দোকানটা করলে তো আমাকে সারাক্ষণ দোকানে বসে থাকতে হবে। আমি তো আর ঘুমাতেও পারবো না। সারাদিন বসে থাকতে আমার কি আর ভালো লাগবে? তোমার তো কোনো কাজ করতেই ভালো লাগে না। সারাদিন যদি তুমি ঘুমাতে পারো তাহলেই হয়তো তোমার শান্তি হবে। তবে এভাবে সারাদিন ঘুমোতে থাকলে আমাদের সংসারটা কি করে চলবে শুনি? তোমার কোনো কথাই শুনতে চাই না। এখন থেকে ঘুম থেকে উঠে দোকানের ব্যবস্থা করে ফেলো। ঘুম থেকে উঠে তাদের ঘরের সামনে একটি দোকানের ব্যবস্থা করতে লাগলো। বাঁশ কাটলো আর দোকানটিকে নতুন করে তৈরি করতে লাগলো। এভাবে সারাটা দিন গোপাল দোকানের কাজই করতে লাগলো। দোকানের ব্যবস্থা তো হলো, তবে কাল থেকে দোকানে জিলাপি ব্যবসা শুরু করব। আমি জিলাপি ভেজে দেব, তুমি দোকানে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করবে। আর আমি জিলাপি বানাতে খুব ভালোই পারি। হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। এবার অনেক রাত হয়েছে, আমরা বরং ঘুমিয়ে পড়ি। সকালে উঠে তুমি বরং জিলাপি ভাজা শুরু করে দিও। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে গোপালের বউ জিলাপি ভাজতে থাকে আর গোপাল সেগুলো নিয়ে দোকানে বসে। গ্রামের রাস্তা দিয়ে দুজন লোক হাঁটছিল। তখন তারা সে জিলাপির গন্ধ শুনতে পেল। কি ব্যাপার দাদা, তুমি দেখছি জিলাপির দোকান দিয়েছো। তুমি না মহাজনের জমিতে কাজ করতে? তুমি কাজ বাদ দিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো কাজ বাদ দিয়েছি আর এখন বাড়িতে একটা দোকান দিয়েছি। আর এই জিলাপিগুলো বিক্রি করছি, জিলাপি খেয়ে যাও। তোমার দোকানে জিলাপির গন্ধ পেয়ে তো আমরা চলে এলাম। কতদিন থেকে জিলাপি খাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ দাদা, বসো তাহলে, আমি তোমাদের জিলাপি দিচ্ছি। এ কথা বলে গোপাল তাদেরকে জিলাপি দিয়ে দেয় আর তারা জিলাপি খেয়ে গোপালকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। গোপালের দোকানে অনেকেই আসতে লাগলো আর জিলাপি খেতে লাগলো। অনেক ভালো জিলাপি বানাতে পারতো আর এই জিলাপি খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো আর জিলাপি খেয়ে যেতে লাগলো। আর কেউ বা জিলাপি নিয়ে সেখান থেকে টাকা দিয়ে চলে যেত। কাকু, ও কাকু, আমাকে 20 টাকার জিলাপি দিয়ে দাও তো। এই নে মা, নিয়ে যা। কি ব্যাপার গো, তোমার জিলাপি বিক্রি কেমন চলছে? আর গিনি, তোমার হাতে তো জাদু আছে। জিলাপি যে সবাই অনেক পছন্দ করেছে। কি আর বলবো তোমাকে, শুধু গ্রাহকের ভিড় লেগে যাচ্ছে আমার দোকানে। আর দেখছো না, জিলাপি বানাতেই না বানাতেই জিলাপি শেষ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। অলসতা করলে কেউ কখনো ভালো কিছু করতে পারে না। যে কোনো কাজ করতে গেলেই আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, তাহলেই তো সফলতা আমরা পেতে পারি। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ। আমি আর কখনোই অলসতা করব না। সব কাজ ভালোভাবে মন দিয়ে করব। আর এভাবেই গোপাল ও তার বউ তাদের দোকানে জিলাপি বিক্রি করতে লাগলো। বিক্রি করে তাদের দিন অনেক ভালোভাবে কাটতে লাগলো। তারা আস্তে আস্তে ধনী হতে লাগলো আর সুখে দিন কাটাতে লাগলো। আর জীবনে ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার দরকার আছে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।